আমরা এতদিন যে আইনস্টাইনের সূত্রটা পড়ছি সেটা পুরোটাই ভুল। অর্থাৎ এই যে E=mc স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি এটা আসলে পুরোটাই ভুল। ও মাই গড, সঠিক সূত্র কোনটা? সঠিক সূত্র আসলে এটা E=mc² তার হোল স্কোয়ার প্লাস পিসি হোল স্কোয়ার। মানে এখানে এক্সট্রা করে এই যে পিসি হোল স্কোয়ার এটা, এবং এখানে এমসি স্কোয়ারের উপর একটা হোল স্কোয়ার, এবং এখানে একটা এর উপর একটা হোল স্কোয়ার মারছে। কারণটা কি? এখানে কেন এই সূত্রটা আসলো? মানে এখানে এক্সট্রা করে এই যে এটা দিছে, এটা কেন দিছে, এটার কারণ কি, রিজন কি, তাই না? তো ঠিক আছে, আসলে পরিচয়টা আমরা জানি। আমরা এখানে যেটা আছে, আমরা সমান তো জানি যে এখানে আছে এনার্জি, বা এখানে আমাদের যে শক্তি বলে থাকি, এখানে হচ্ছে আমাদের সেই শক্তি। ঠিক আছে, আমরা এখানে এম তো জানি যে বস্তুর ভর আর কি, ঠিক আছে না? এম হচ্ছে এখানে আমরা জানি যে বস্তুর আর কি, এটা আর কি বস্তুর ভর, তাই না? এখানে আমরা জানি যে এম হচ্ছে কি আপনাদের বস্তুর ভর। ওকে, এম হচ্ছে কি এখানে মূলত বস্তুর ভর। ওকে, ভালো, এম বস্তুর ভর। ওকে, তাহলে এখানে সি সমান কত জানি আমরা? সি জানি হচ্ছে আমরা 3 × 10⁸ m/s। ঠিক আছে, বা এটাকে যদি বলি, এটা হচ্ছে আপনাদের আলোর বেগ। এটা কি? এটা হচ্ছে গিয়ে আমাদের আলোর বেগ। ভালো, এটা আমাদের আলোর বেগ। এবং এখানে পি দেখতেছেন আপনারা, পি হচ্ছে গিয়ে বস্তুর ভর বেগ। ঠিক আছে, বস্তুর ভর বেগ। ওকে, এটা হচ্ছে বস্তুর ভর বেগ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে আমরা যে এক্সট্রা যে পিসি পড়লাম, এটাই কি আমাদের রিয়েল সূত্র, নাকি হচ্ছে গিয়ে আমাদের E=mc² যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রিয়েল সূত্র? এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে মানে কখন হচ্ছে গিয়ে আমাদের এই E=mc² হবে, তাই না? তো এখানে আমাদের প্রশ্ন হইতে পারে যে হচ্ছে গিয়ে আমাদের কখন E= আমাদের mc² এই সূত্রটা কখন খাটে। তো ঠিক আছে, চলো এটা দেখি কখন সূত্রটা খাটে। এখন এই সূত্রটা খাটানোর জন্য ফার্স্টে আমরা এই আর কি এই জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসি। ওকে, তো এই সূত্রটা চলো আমরা খাটাই যে এখানে আসলে বিষয়টা কেমন হয় কি না হয়। হ্যাঁ, এখানে বিষয়টা আর কি খাটাই, দেখি যেটা কেমন হয়। তো মূলত কোন সময় আমাদের এই সূত্রটা এখানে খাটে, কোন সময় এই সূত্রটা এখানে আমাদের খাটে, ঠিক আছে? তো কখন আমরা এইখান থেকে এই সূত্রটা, বা কখন আমরা এইখান থেকে এই সূত্রটা ডেফিনিশন হিসেবে আমরা এই সূত্রটা পাই। ঠিক আছে, তো চলো প্রমাণ করি। এখন যদি কোনো একটা অবস্থায় বস্তুর যে হচ্ছে গিয়ে ভর থাকে, অর্থাৎ ধরো যে এই একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড বলা যায়। তো ধরো যে এই বস্তুটা যখন আর কি পুরো স্থির অবস্থায় থাকে, একদম কোনো নড়াচড়া যখন করবে না, অর্থাৎ পুরো বস্তুটা স্থির অবস্থায় আছে, তখন এই বস্তুটার হচ্ছে গিয়ে ভর তো অবশ্যই আসে, যেটা হচ্ছে আর কি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তোমরা যদি দেখো নিচের দিকে এরকম একটা কাজ করে না, নিচের দিকে অর্থাৎ ওয়েট কাজ করে, ওয়েট বল নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ বস্তুটা আর কি স্থির অবস্থা আছে, বস্তুটা তো গতিশীল নাই না। বস্তু গতিশীল নাই, তার মানে হচ্ছে গিয়ে বস্তুর কোনো গতি নাই, অর্থাৎ ভি হচ্ছে গিয়ে বস্তু 0। অর্থাৎ এখানে যদি আমরা লিখি যে এই যে আমাদের ভি অর্থাৎ ভ্যালোসিটি হচ্ছে আমাদের 0 মিটার/সেকেন্ড। ওকে, অর্থাৎ ভ্যালোসিটি 0 হইলে পরে আমরা একটা সূত্র জানি আর কি, যে পি সমান হচ্ছে আমাদের এমভি। অর্থাৎ পি এমভি যদি হয় তাহলে আমাদের পি সমান এখানে ভ্যালোসিটি তো 0 হয়, তাহলে যতই বস্তুর ভর 1000 কেজি লক্ষ কোটি কেজি হোক না কেন, আমাদের এখানে হচ্ছে ভরবেগ তো আলটিমেট আমাদের 0 চলে আসবে, তাই না? এটাই হচ্ছে কি আমাদের এখানে মেইন কারণ কখন আর কি এই সূত্রটা হয়। ঠিক আছে, আর কি কখন আমাদের যে এই যে সূত্রটা করতেছি আমরা, কখন আর কি এই সূত্রটা আমাদের এরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট যে বিষয়টা আমরা বললাম এটা। এখন এটা তো আমরা লিখলাম, লিখার পারপাসের জন্য আমরা জাস্ট আমরা এখানে লিখলাম, কিন্তু প্রমাণ কি? প্রমাণ দেখি কিভাবে সম্ভব হইলো, তাই না? তো আমরা ফার্স্টে এখানে আমরা লিখবো হচ্ছে কি আমাদের E²। এখন আমাদের এম তো আছে বস্তুর, আমরা জানি এম আছে, এবং আমাদের আলোর বেগে বস্তু চলতেছে, এটাও আছে, থাকলো পরে। এখন আমরা এখানে পাইছি পি এর ভ্যালু 0। ঠিক আছে, 0, তাহলে আমরা 0 লিখি, এন্ড এখানে আমরা সি লিখি ইকুয়ালস টু, যদি এটা করি এট দ্য লাস্ট আমরা এখানে একটা √ওভার দিতে পারি, কারণ এখানে আমাদের E² আছে, এবং উভয় পাশে √ওভার দেওয়ার কারণে এখানে আমাদের এমসি এটা স্কোয়ার হিসেবে ছিল, এটা আমাদের থাকলো। এখন এটা যদি আমরা কাটাকাটি মানে স্কোয়ার রুট যদি কাটি, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে mc²। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত পরিচিত, খুবই পরিচিত সূত্রটা। এখন আমাদের প্রশ্ন, মানে তোমাদের সবার মনে একটা প্রশ্নটা আসার কথা, তাই না, যে আলোর বেগে যদি কোনো একটা বস্তু চলমান থাকে তাহলে তার হচ্ছে ভর 0 চলে আসার কথা, ঠিক না? অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটা বস্তু আলোর বেগে গতিশীল আছে, অর্থাৎ তোমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই আসার কথা যে আলোর বেগে কোনো একটা বস্তু যেহেতু গতিশীল আছে, হ্যাঁ, তাহলে বস্তুর আমাদের যে ভর থাকে, যেটাকে আমরা ভর বলি ম্যাস, সেটা আমাদের 0 আসার কথা আলোর বেগে গতিশীল থাকলে, তাই না? যদি আলোর বেগে, এখানে লিখি ইফ আলোর বেগে গতিশীল থাকে, ঠিক আছে, ইফ আলোর বেগে লিখি আলোর বেগে গতিশীল থাকে, ঠিক আছে, আলোর বেগে গতিশীল থাকলে, আলোর বেগে গতিশীল হলে। ওকে, আলোর বেগে গতিশীল হলে এটা লিখলাম, অর্থাৎ এটা আলোর বেগে গতিশীল হলে আমাদের m0। এখন m যদি আমরা জানি, m যদি 0 হয়, তাহলে বিষয়টা হচ্ছে কি চলে আসে, বিষয়টা আমাদের p সমান mv, এটা আমরা জানি। তাহলে আমাদের আলটিমেট p তে আমরা 0 × v দিলে আমাদের p = 0 চলে আসে, তাই না? এটা আবার কেমন বিষয় হয়ে গেল? এখন p = 0 চলে আসলো, এটা তোমাদের একটা মানে বোঝার বিষয় যে p = 0। এখন এখানে ফ্যাক্ট আছে 2টা, ঠিক আছে, এখানে যদি আমরা ফ্যাক্ট চিন্তা করি, এখানে ফ্যাক্ট হচ্ছে আমাদের 2টা। দুইটা কোনটা? একটা যদি আমাদের m = 0 হয়, এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমাদের ভরবেগ = 0 হয়। তো চলো আমরা m = 0 হইলে কি সেটা আগে দেখি। ভর অর্থাৎ আমাদের ম্যাস যখন 0, তখন কি করা যায়? অর্থাৎ তখন আমরা এই সূত্রটাকে আমরা আবার নিয়ে আসি, ঠিক আছে, এই সূত্র ছিল, এই সূত্রটাকে আমরা নিয়ে আসি। এখন এই সূত্রটা আনলে সুন্দরভাবে একটা জিনিস আমরা এখানে তোমাদের উপলব্ধি করাতে পারবো যে বিষয়টা আসলে কি।
এখন এই সূত্রে যদি আমরা ধরো যে ই স্কোয়ার আছে, ঠিক আছে, আমাদের স্কোয়ার থাক, স্কোয়ারের থাকার পরিবর্তে এখানে এম এর ভ্যালু যদি আমরা 0 বসাই এবং এখানে সি স্কোয়ার ছিল থাকলো এবং এখানে একটা স্কোয়ার দিই প্লাস পিসি, যদি এটা আমরা করি পিসি স্কোয়ার করি, তাহলে বিষয়টা আলটিমেট কি দাঁড়ায়? আলটিমেট আমাদের এখানে ই স্কোয়ার সমান সমান আমাদের দাঁড়ায় হচ্ছে গিয়ে পিসি, সেটা হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা যদি উভয় পাশে রুট করি, তাই না, উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে আমাদের সূত্রটা কিছুটা এমন দাঁড়ায় পিসি। অর্থাৎ আমরা যদি কোয়ান্টাম মেকানিক্স পড়ে থাকি, কোয়ান্টাম মেকানিক্সে সুন্দরভাবে জিনিসটা আসে যে কোনো বস্তু যদি স্থির অবস্থা থাকে তাহলেও তার বস্তুটার ভরবেগ অবশ্যই বিরাজমান। নিউটনের সূত্র এখানে আর কি একটু ভুল প্রমাণিত হয়, কারণ নিউটন এখানে সঠিকভাবে অর্থাৎ অতিরিক্ত ভর এবং বা অতিরিক্ত গতিতে কোনো বস্তু চললে নিউটন সেখানে হচ্ছে কার্যকারিতা লাভ করতে পারে না। তখন আইনস্টাইন বলছিল তার এই সূত্রটার মাধ্যমে যে কোনো একটা বস্তু অর্থাৎ নিউটনের সূত্র অনুসারে বস্তু আলোর বেগে চললে বস্তুটার ভর নিঃশেষ হয়ে যাওয়ার কথা এবং ভর বেগও থাকার কথা না নিউটনের সূত্র অনুসারে। কিন্তু আইনস্টাইন তার এই সূত্রের মাধ্যমে বলছিল যে যতই কিনা বস্তুটার হচ্ছে গিয়ে আর কি হয়ে যাক, অর্থাৎ বস্তুর ভর 0 হোক, অর্থাৎ থাকুক, কিন্তু পরিশেষে হচ্ছে গিয়ে আমাদের ভরবেগ অবশ্যই থাকবে, ঠিক আছে, ভরবেগ অবশ্যই এখানে বিরাজমান হবে। এবং এখান থেকে আমাদের হচ্ছে সুন্দরভাবে শক্তি এবং ভরবেগের ভিতরে একটা সূত্র এখানে আমরা পাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শক্তি ও ভরবেগের মধ্যে একটা রিলেশন আমরা এখানে উপলব্ধি করতে পারি, ঠিক আছে। শক্তি এবং ভরবেগের একটা রিলেশন, ভরবেগ, ঠিক আছে, এখানে শক্তি এবং ভরবেগের মধ্যে একটা চমৎকার রিলেশন দেখতে পারি। এখন চলো পরবর্তীতে যেটা আমরা আমরা পাইছিলাম হচ্ছে যে ফ্যাক্ট নাম্বার 2 তে যদি আসি যে পি সমান সমান যদি 0 হয় তাহলে কি হবে, আমাদের এটা তো ডান। তাহলে চলো পি সমান 0 দেখি কি আছে। অর্থাৎ ভরবেগ যখন 0 হবে, এখন ভরবেগ 0 হলে কি হবে? ভরবেগ 0 হওয়ার আগে তোমাদের আগের পৃষ্ঠায় কিছু একটা বলছিলাম যে ভরবেগ 0 হলে আসলে কি হয়। তো আসো, আইনস্টাইন বলছিলেন যে হচ্ছে গিয়ে আমরা যেটাকে আলোর কণা বলি সেটা তো আসলে অনেক অনেক ফোটন কণার মাধ্যমে তৈরি হয়, তাই না। এখন আমরা যদি ভরবেগরে 0 রাখি, কথাটা বুঝবেন, যদি আমরা ভরবেগরে 0 রাখি, অর্থাৎ এখানে আমরা তো দেখলাম যে ভরবেগরে যদি আমরা 0 রাখি, অর্থাৎ আগের লেসন অনুসারে, ঠিক আছে, ভরবেগরে যদি 0 রাখি, অর্থাৎ পি যদি আমাদের 0 হয় তাহলে এখানে একটা ঘুরে ফিরে আমাদের ই সমান সমান এমসি স্কোয়ার চলে আসে, তাই না। কিন্তু এটা কিভাবে আসলো, ঠিক না, এটা তো প্রশ্ন, এটা আপনাদের কিভাবে আসলো? যদি এটাই বারবার আসে তাহলে আমাদের এই সূত্রের আসলে দরকার কোথায়, এটা তো আপনাদের একটা প্রশ্ন। এখন সেই প্রশ্নের উত্তর দিতে আসি যে আমরা যেটাকে মূলত আলো বলে থাকি সেটা আসলে অসংখ্য ফোটন কণার মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। এখন এই ফোটন কণার হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণে একটা ভর থাকে, ঠিক আছে। ফোটন যে কণাগুলো থাকে, আলোর যে কণা থাকে, আলোর কণার প্রত্যেকটা নির্দিষ্ট একটা করে ভর থাকে এবং তারা যেহেতু গতিশীল অবস্থা আছে সেহেতু তাদের প্রতিনিয়ত তাদের হচ্ছে গিয়ে একটা কি কাজ করে, অর্থাৎ ভরবেগ থাকে। কিন্তু বিষয়টা কিভাবে হইলো, তাই না, বিষয়টা আসলে হইলো কিভাবে? এখন বিষয়টা কিভাবে হইলো সেটা দেখার আগে আমরা আগের পেজে আমরা দেখলাম না যে সূত্র আছে একটা ই সমান সমান আমাদের পিসি, এই সূত্রটা আমরা পড়ছি, তাই না, ই সমান সমান পিসি, আমরা এই সূত্রটা আর কি সেখান থেকে পড়ছি, ঠিক আছে। এখন ই সমান সমান পিসি যদি পড়ি, আমরা এখানে পি রে যদি আমরা এরভাবে রাখি, পি অর্থাৎ যে আমাদের পি ছিল সেই পি রে যদি আমরা এইভাবে রাখি তাহলে আমাদের এনার্জি বাই হচ্ছে গিয়ে সি চলে আসে, ঠিক আছে, এনার্জি বাই সি এই সূত্রটা আমাদের চলে আসে। এবং এখানে যদি আমাদের এরারে করি পি সমান 0 বানাই দিই তাহলে আপনাদের ওই আগেকার সূত্র অনুসারে এখানে হচ্ছে গিয়ে চলে আসবে আমাদের হচ্ছে এমসি স্কোয়ার, সেটার আবার হোল স্কোয়ার, অ্যান্ড সেটা যদি আমরা একটু কাটসাট করি তাহলে আমাদের সূত্র এক ক্লাস দাঁড়ায় হচ্ছে গিয়ে আমাদের এমসি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের ওখানে দাঁড়ায়। এবং এইখানে আপনারা যেটা দেখতেছেন, আমরা যেটা বললাম যে ই সমান সমান যে পিসি যে একটা সূত্র, এই সূত্রটা মূলত হচ্ছে গিয়ে আইনস্টাইন হচ্ছে বের করছিল এবং তিনি বের করার মূল কারণ হচ্ছে গিয়ে যে কোনো একটা বস্তু যদি ভর নাও থাকে, ঠিক আছে, অস্তিত্ব নাও থাকে, তারপরেও তার ভেতরের যে কণাগুলো আছে সেই কণাগুলো নির্দিষ্ট একটা ভর থাকে। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর আমরা 0 গণনা করতে পারি। অর্থাৎ তুলো আছে না, সামান্য একটা তুলোরে যদি আমরা ওয়েট ম্যাচিং এ রাখি দেখবো যে তুলোর কোনো ভর নেই, তবে তুলোর প্রত্যেকটা কণা, অনুকণা বা হচ্ছে কি পরমাণুর প্রত্যেকটা ভর আছে। সেই ভরগুলোকে যদি আমরা একটা এনার্জি অনুপাতে যদি বের করতে পারি তাহলে আমাদের হচ্ছে প্রচন্ড এনার্জি উৎপন্ন করা সম্ভব এবং সেই এনার্জিটা যদি আলোর স্পিড দ্বারা ভাগ করি তাহলে আমাদের সেখান থেকে ভরবেগ উৎপন্ন হয়। এবং ভরবেগ যেহেতু উৎপন্ন হচ্ছে, ভরবেগ উৎপন্ন হওয়ার মাধ্যমে আমাদের মূলত এই সূত্রটা কার্যকারিতা লাভ করে, ঠিক আছে। ভরবেগ যেহেতু উৎপন্ন হচ্ছে সেহেতু আমাদের এই সূত্রটা এখানে কার্যকারিতা লাভ করে। সেই সূত্রটা কি, সেটা হচ্ছে ই স্কোয়ার সমান সমান এমসি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের পিসি তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আইনস্টাইন এই সূত্রটা মূলত দুই পক্ষ থেকেই দিয়েছিল। অর্থাৎ দুই পক্ষ বলতে কি, দুই পক্ষ বলতে আমরা এখানে বুঝাইলাম এরকম যে কোনোভাবে যদি আমরা স্থির অর্থাৎ আমাদের পৃথিবীতে অবস্থান করি তাহলে সেখানে আমাদের হচ্ছে বস্তুটার স্থির অবস্থা থাকে, অর্থাৎ আপনাদের দেখাইছিলাম যে এই জিনিসটা স্থির অবস্থায় আসে, স্থির অবস্থায় থাকার কারণে এর হচ্ছে গিয়ে তখন এম তো অবশ্যই আসে, এম একটা আসে, কিন্তু ভ্যালোসিটি 0 থাকার কারণে এখানে আমাদের পি 0 হয়ে যায়। এবং যখন আমরা অন্যান্য অর্থাৎ মহাকাশে গবেষণায় যাব বা অন্যান্য গবেষণার ক্ষেত্রে যাব তখনই আমরা সেখানে আমাদের এম যেটা আছে সেটা এম রে আমরা 0 অনুভব করবো, কারণ ভর সেখানে থাকবে না, ভর আসে কিন্তু আমরা ভরটাকে অনুভব করতে পারবো না। এবং ভর থাকার কারণে প্রত্যেকটা অণু পরমাণু নির্দিষ্ট একটা ভর থাকবে, তাই না। ভর থাকার কারণে আমাদের এখানে প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা বস্তু আমাদের এখানে ভর আছে এবং এখানে আমাদের আলোর বেগে গতিশীল, ঠিক আছে, প্রত্যেকটা বস্তু আমাদের এখানে আলোর বেগে গতিশীল আছে এবং আলোর বেগে গতিশীল থাকার কারণে এখানে প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট ভরবেগ আছে। অর্থাৎ ভরবেগ যখন আমাদের চলে আসে
তখন মূলত আইনস্টাইন দেখছিল যে আমরা আসলে এই সূত্রটা কাজে লাগাতে পারতেছি না, বা আমরা এক্সাক্ট যে এনার্জিটা বের হচ্ছে একটা অণু পরমাণু থেকে, সেই এক্সাক্ট এনার্জিটা আমরা এখান থেকে উৎপন্ন করতে পারতেছি না। তখন আইনস্টাইন মূলত এই সূত্রটা আবিষ্কার করছিল যে ই স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে এমসি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের পিসি, সেটার হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, অর্থাৎ পুরো একটা কম্প্যাক্ট ওয়ে আমাদের জানাই দিছিল আইনস্টাইন। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগার কথা, এবং পরবর্তীতে আমরা কিভাবে ই স্কোয়ার সমান সমান এমসি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস পিসি হোল স্কোয়ার সূত্রটা আসলো এবং আইনস্টাইন কিভাবে সূত্রটা আনছিল সেটা তোমাদের দেখাবো। ততক্ষণ অব্দি পড়াশোনার সাথে থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার সাথে থেকো, আমার ম্যাথজিক্স ল্যাবের সাথে থেকো।